ময়নাল ভাই, আজ পানিটা এত ঘোলা লাগছে কেন? আর নদীর পাড়ের পাথরগুলোও কেমন যেন কম মনে হচ্ছে। তাই তো দেখছি ফাতেমা। কাল রাতে কি খুব বৃষ্টি হয়েছিল? হয়তো পাহাড়ি ঢলে পানি গোলা হয়েছে, আর পাথর হয়তো পানির নিচে তলিয়ে গেছে। না চাচা, বৃষ্টি হয়নি। আর ঢাল নামলে নদীর পাড়ে ময়লা আবর্জনা ভেসে আসতো। কিছুই তো নেই। আমার কাছে ব্যাপারটা অন্যরকম লাগছে। কাল রাতে মোড়ল সাহেব সবাইকে নদীর দিকে আসতে বারণ করেছিল। হ্যাঁ, বাঘের কথা বলেছিল। তোর কি অন্য কিছু মনে হচ্ছে? আমার মন বলছে কিছু একটা গড়বড় আছে। নদীর এই চেহারা আমি আগে কখনো দেখিনি। সাদা পাথরগুলো যেন কেউ তুলে নিয়ে গেছে। আরে না, এই পাথর কেনই বা তুলবে? তুই বেশি চিন্তা করছিস জামাল। দেখবি কিছুদিন পর সব আবার আগের মতো হয়ে গেছে। কি ব্যাপার ময়নাল ভাই? আজকেও কোনো ভাড়া পেলে না? সকাল থেকে তো একটাও পর্যটকের মুখ দেখলাম না। না ভাই, আজ 5 দিন হলো একটাও ভাড়া পাইনি। যা জমানো টাকা ছিল সব প্রায় শেষ। সংসার চালাবো কিভাবে বুঝতে পারছি না। শুধু ময়নাল চাচা না, আমাদের কারোরই কোনো আয় নেই। আমার ছোট দোকানটা আগের দিনে অনেক ভালো বিক্রি হতো। পর্যটকে যদি না আসে তাহলে কিনবে কে? পর্যটক আসবে কিভাবে? তোমরা কি নদীর দিকে তাকিয়ে দেখেছো? ধলাই নদী সেই রূপ কি আর আছে? সাদা পাথরের জায়গাগুলো এখন খালি, শুধু কালো বালি আর কাদা। কিন্তু পাথরগুলো গেল কোথায়? এটা তো আমার মাথায় আসছে না। প্রকৃতির এমন কি হলো যে সব পাথর গায়েব হয়ে গেল? কিসের তো সলা পরামর্শ চলছে? কাজকর্ম নেই নাকি তোদের? মোড়ল সাহেব, আপনি তো সব দেখছেন গ্রামের কি হাল হয়েছে। পর্যটকরা আসা বন্ধ করে দিয়েছে। আমাদের সবার আয় রোজগার বন্ধ। আপনি কিছু একটা করুন। আমি কি করব? এটা তো প্রকৃতির খেলা। হয়তো নদীর স্রোতে পাথর অন্য কোথাও ভেসে গেছে, আবার হয়তো ভেসে আসতে পারে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। প্রকৃতির খেলা নাকি এর পিছনে অন্য কোনো খেলা আছে? যে রাতে আপনি বাঘের ভয় দেখিয়েছিলেন, সে রাতের পর থেকেই তো নদীর এই অবস্থা। জামাল, মুখ সামলে কথা বল। তুই কি আমাকে সন্দেহ করছিস? প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ ছাড়া কথা বলে তোর জিভ ছিঁড়ে ফেলবো। প্রমাণ একদিন ঠিকই বের হবে মোড়ল সাহেব। সত্য কখনো চাপা থাকে না। যা যা, বেশি কথা বলিস না। আমার অনেক কাজ আছে। তোদের এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। জব্বার মোড়ল রাগে বিড়বিড় করতে করতে চলে যায়। জামাল, তুই মোড়লের সাথে এভাবে কথা বললি? যদি তোর কোনো ক্ষতি করে দেয়? আর কি ক্ষতি করবে হাসেম ভাই? আমাদের রুজি রোজগার তো সব বন্ধ। না খেয়ে মরার চেয়ে লড়াই করা মরা অনেক ভালো। জামালের বাড়ির উঠোনে এক গোপন বৈঠক বসে। ভাইয়েরা, আপনারা সবাই দেখেছেন গ্রামের কি অবস্থা। ফাতেমা চাচির দোকানের জিনিস পচে যাচ্ছে। ময়নাল চাচার নৌকা ঘাটে বাঁধা অবস্থায় থাকতে থাকতে নষ্ট হতে চলেছে। আমাদের অনেকের ঘরে চাল ফুরিয়ে গেছে। এভাবে আর চলতে পারে না। কিন্তু আমরা কি করতে পারি জামাল? জব্বার মিয়ার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা কি আমাদের আছে? তার অনেক টাকা, অনেক লোক। সুমন, ক্ষমতা মানুষের একতায় থাকে, টাকায় না। আমরা যদি সবাই একসাথে দাঁড়াই তাহলে কোনো মোড়লে আমাদের হারাতে পারবে না। কিন্তু আমাদের আগে নিশ্চিত হতে হবে এই কাজটা আসলে জব্বর মিয়া করেছে কিনা। আমার কোনো সন্দেহ নেই চাচা। আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। তার লোকজনদের মধ্য থেকেও তো কেউ থাকতে পারে যে সত্যটা জানে। আমি আসিফকে সেদিন রাতে নদীর থেকে যেতে দেখেছি। তার হাতে শাবল ছিল। আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু মোড়লের নিষেধাজ্ঞার কথা মনে পড়ায় আর কিছু বলিনি। আসিফ, সে তো মোড়লের ডান হাত। তাহলে তো সন্দেহ আরো বাড়ছে। আমাদের আসিফের মুখ থেকে কথা বের করতে হবে। কিন্তু সে কি বলবে? সে তো মোড়লের সবচেয়ে বিশ্বস্ত লোক। পেটের ক্ষুধা আর সন্তানের কান্না মানুষকে দিয়ে অনেক কিছু বলায়। আসিফের অবস্থাও আমাদের মতোই। তাকে যদি বোঝায় যে আমাদের সবার ভাগ্য এক সুতোয় বাঁধা, হয়তো সে মুখ খুলতে পারে। জামাল ঠিক বলেছে। আমরা কাল সকালে সবাই মিলে আসিফের বাড়িতে যাব। তাকে ভয় দেখাবো না, তাকে আমাদের একজন বলে বোঝাবো। আপনারা আপনারা সবাই এখানে কেন? ভয় পেও না আসিফ ভাই। আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমরা তোমার কাছে কিছু জানতে এসেছি। কি জানতে এসেছো? আমি কিছুই জানি না। আসিফ, তুমিও তো এই গ্রামেরই সন্তান। আজ আমাদের সবার পেটে ভাত নেই। তোমার ঘরে কি চুলা জ্বলছে? না ভাই, 3 দিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া নেই। ছেলেটা দুধের জন্য কাঁদছে, কিন্তু ঘরে একটা টাকাও নিজেই দুধ কিনে আনবো।
তাহলে তুমি চুপ করে আছো কেন আসিফ ভাই? কার ভয়ে? যে মানুষটা নিজের লাভের জন্য পুরো গ্রামের মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে, তার জন্য তোমার এত মায়া? আমি কি করব? মোরল আমাকে হুমকি দিয়েছে, আমি যদি মুখ খুলি সে আমাকে আর আমার পরিবারকে শেষ করে ফেলবে। আমরা সবাই যদি তোমার পাশে থাকি, পুরো গ্রাম যদি তোমার ঢাল হয়ে দাঁড়ায়, তখন কি জব্বার মিয়া একাই সবার সাথে লড়তে পারবে? বলো আসিফ ভাই, সেই রাতে কি হয়েছিল? পাথরগুলো কোথায় গেছে? আমাদের বলো, আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনতে চাই। মোরল সাহেবই সব করিয়েছে। উনি আমাদের দিয়ে রাতের অন্ধকারে নদী সব সাদা পাথর তুলিয়েছেন, তারপর নৌকা করে নদীর শেষ মাথায় নিয়ে ট্রাকে করে শহরে পাঠিয়ে দিয়েছেন। কোথায় রেখেছে পাথরগুলো? ঠিকানা জানো তুমি? আমি পুরোপুরি জানি না, তবে শুনেছিলাম আমাদের গ্রামের শেষে শহরের কাছে যে পুরনো এক চালকুলের গুদাম আছে, সেখানে সব জমা করে রেখেছে। সেখান থেকে বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে। পেয়েছি, আমরা আমাদের পথ পেয়ে গেছি। ভাইয়েরা, এখন আর বসে থাকার সময় নেই। আমাদের গ্রামের সম্পদ আমাদেরই ফিরিয়ে আনতে হবে। আমাদের পরিকল্পনা খুব সহজ। আমরা আজ রাতেই সেখানে যাব। আসিফ ভাই আমাদের চালকলে গুদামটা দেখিয়ে দেবে। আমরা কোনো মারামারি বা ভাঙচুর করব না। কিন্তু গুদামে তো পাহারাদার থাকতে পারে, তারাও যদি বাধা দেয়? চাচা, আমরা সংখ্যায় অনেক। গ্রামের প্রায় সকল শক্তিশালী পুরুষ আমরা একসাথে যাচ্ছি। আমাদের একতা দেখলে তারা ভয় পেয়ে পথ ছেড়ে দেবে। তাছাড়া আমরা তো চুরি করতে যাচ্ছি না। কিসের লড়াই? কার বিরুদ্ধে লড়াই? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তাই না? আমি সব শুনেছি। জব্বার মিয়ার আগমনে সবাই চুপ হয়ে যায়। তোরা ভেবেছিস কি আমার জিনিস তোরা ফিরিয়ে আনবি? এত সোজা? আসিফ, তুই বেমানি করেছিস আমার সাথে, এর শাস্তি তোকে পেতে হবে। জব্বার মিয়ার লোকেরা আসিফকে ধরতে এগিয়ে যায়, কিন্তু জামাল, ময়নাল এবং অন্য গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে। খবরদার, আসিফ ভাইয়ের গায়ে যদি একটা আঁচড়ও লাগে, তাহলে এর ফল ভালো হবে না মোড়ল মশাই। তুই আমাকে ভয় দেখাচ্ছিস জামাল? তুই জানিস না আমি কে? আমরা জানি আপনি কে। আপনি একজন লোভী মানুষ, যে নিজে সামান্য লোভের জন্য পুরো একটা গ্রামকে ধ্বংস করে দিয়েছেন। তোরা কি করবি? তোদের মতো নুন আনতে পান্তা ফোরানো মানুষেরা আমার কি করতে পারবি? আমার টাকা আছে, ক্ষমতা আছে। আমাদের টাকা বা ক্ষমতা নেই মোড়ল সাহেব, কিন্তু আমাদের সততা আর একতা আছে, আর সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। গ্রামের সবাই এগিয়ে এসে জামালদের পাশে দাঁড়ায়। তাদের হুঙ্কারে জব্বার মিয়ার লাঠিয়াল বাহিনীও ঘাবড়ে যায়। ঠিক আছে, যা যা করার কর, কিন্তু মনে রাখিস এর পরিণাম ভালো হবে না। জামাল, ও কিন্তু সহজে ছেড়ে দেবে না, হয়তো পুলিশ নিয়ে আসবে। আসুক, আমরা কোনো অন্যায় করছি না। আমরা আমাদের গ্রামের প্রাণ ফিরিয়ে আনতে যাচ্ছি। চলো ভাইয়েরা, আর এক মুহূর্ত দেরি নয়। ভাই, এটা সেই গুদাম। ভেতরে পাথরগুলো স্তূপ করে রাখা আছে। পাহারাদার কতজন? দুইজন থাকার কথা। জামাল, ময়নাল ও আরো কয়েকজন নিঃশব্দে এগিয়ে যায়। কে রে? কে ওখানে? কে যায়? আমরা ভোলাগঞ্জের গ্রামের লোক। আমাদের গ্রামের পাথর এই গুদামে রাখা আছে। আমরা সেগুলো ফিরে নিতে এসেছি। কিসের পাথর? এখানে কোনো পাথর নেই, চলে যান এখান থেকে, নইলে বিপদে পড়বেন। বাবা, আমরা কোনো ঝামেলা করতে আসিনি। তোমরাও গরিব মানুষ, টাকার জন্য চাকরি করছো। আমাদের পেটে লাথি মেরো না। আমাদের গ্রামে শত শত মানুষ না খেয়ে আছে এই পাথরগুলোর জন্য। গ্রামের বাকি লোক এগিয়ে আসে। এত লোক দেখে পাহারাদাররা ভয় পেয়ে যায়। আপনারা আপনারা দয়া করে কোনো ভাঙচুর করবেন না। চাবি আমাদের কাছে নেই, গোদামে তালা দেওয়া। আমাদের তালা ভাঙার কোনো ইচ্ছা নেই। আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু আমরা এক পাও নড়ব না এখান থেকে। আর তোমরা যদি মোড়লকে খবর দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদেরই বিপদ হবে। গ্রামবাসীরা গুদামের সামনে সারা রাত বসে থাকে। ভোরের আলো ফোটার সাথে সাথে তারা দেখে জব্বার মিয়া পুলিশ নিয়ে হাজির হয়েছে। কি হচ্ছে এখানে? আপনারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন কেন? স্যার, আমরা আইন হাতে তুলে নিচ্ছি না। আমরা আমাদের চুরি হয়ে যাওয়া জিনিস পাহারা দিচ্ছি। এই গুদামের ভিতরে আমাদের ভোলাগঞ্জ গ্রামের সাদা পাথর লুকানো আছে, যা আমাদের গ্রামের মানুষের আয়ের একমাত্র উৎস। মিথ্যা কথা স্যার, একদম মিথ্যা কথা। এরা আমাকে হেনস্থা করার জন্য এই নাটক করছে। এই গুদাম আমার, এর ভিতরে আমার কেনা পাথর আছে।
আপনার কাছে কি কাগজপত্র আছে? হ্যাঁ আছে, আমি এখনই দেখাচ্ছি। জব্বার মিয়া কিছু জাল কাগজপত্র দেখায় পুলিশ অফিসারকে। স্যার, এই কাগজ মিথ্যা। আমাদের কাছে প্রমাণ আছে। আসিফ ভাই, আপনি সামনে আসুন। আসিফ এগিয়ে এসে পুলিশ অফিসারকে সব খুলে বলে কিভাবে তাকে দিয়ে জোর করেই কাজ করানো হয়েছে। বিষয়টা তো বেশ জটিল। আচ্ছা, গুদামটা খোলা হোক, দেখি ভেতরে কি আছে। পুলিশের নির্দেশে তালা ভাঙা হয়। ভেতরে ঢুকতেই দেখা যায় সাদা পাথর স্তূপ করে রাখা আছে। স্যার, এই পাথর আপনি বাংলাদেশের আর কোথাও পাবেন না। এটা শুধু আমাদের ভোলাগঞ্জের ধলাই নদীতেই পাওয়া যায়। এর গায়ে আমাদের গ্রামের মাটির গন্ধ লেগে আছে। আপনি এই পাথর কোথায় পেলেন তার সঠিক প্রমাণ আপনাকে থানায় এসে দিতে হবে। আপনার বিরুদ্ধে প্রাকৃতিক সম্পত্তি আত্মসাৎ এবং গ্রামবাসীদের জীবন জীবিকা নষ্ট করার অভিযোগ আনা হলো। আপনাকে আমাদের সাথে যেতে হবে। না, এটা হতে পারে না। আমার সব শেষ হয়ে গেল এই জামালের জন্য। ভাইয়েরা, আমরা জিতেছি। আমাদের একতা জিতেছে। গ্রামবাসীরা সবাই মিলে ট্রাক থেকে পাথর নামিয়ে আবার নদীর তীরে সাজায়। কতদিন পর নদীর বুকে আবার এই সাদা পাথরের ঝিলিক দেখলাম। মনটা ভরে গেল। শুধু কি তোমার মন ময়নাল ভাই? পুরো গ্রামের মন আজ আনন্দে নাচছে। দেখো, ছেলে বুড়ো সবাই কেমন একসাথে কাজ করছে। এটাই তো আমাদের সবচেয়ে বড় শক্তি। হঠাৎ দুজন পর্যটককে ঘাটের দিকে আসতে দেখা যায়। কাকু, এটা কি ভোলাগঞ্জ? আমরা টিভিতে খবর দেখে ঘুরতে এলাম। আপনাদের গ্রামের গল্পটা আমাদের খুব অনুপ্রাণিত করেছে। জি বাবা, এটাই ভোলাগঞ্জ। পাহাড়ের আঁচলে লুকিয়ে থাকা আমাদের স্বপ্নের গ্রাম। আসুন, আমার নৌকায় উঠুন। আমি আপনাদের আমাদের লড়াইয়ের গল্প শোনাবো আর আমাদের ফিরে পাওয়া সৌন্দর্য দেখাবো।